জাতীয়তাবাদ হচ্ছে একটি ইসলাম বিরোধী কুফরি মতাদর্শ। আজকাল মুসলমানদের মাঝে যে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আর এই রোগের নাম হচ্ছে জাতীয়তাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনার সামনে কথা বলছি। চলছে পবিত্র রমাদান মাস, ইসলামের বিজয়ের মাস। এই মাসেই ইসলামের যে জিহাদ বদর সংগঠিত হয়েছিল। এই মাসেই মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং যুদ্ধ করে মুসলমানরা বিজয়ী হয়েছিল। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, এই মাসে আমরা ওই জাতীয়তাবাদের যে চেতনা লালন করে মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতেছি। এক মুসলমান দেশ আরেক মুসলমানের দেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেছি। আসুন আমরা জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করি। জাতীয়তাবাদ হচ্ছে একটি ইসলাম বিরোধী কুফরি মতাদর্শ। আজকাল মুসলমানদের মাঝে যে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আর এই রোগের নাম হচ্ছে জাতীয়তাবাদ। সহজভাবে বলা যায় যে, যখন কোনো ব্যক্তি শুধু নিজের জাতির উন্নতি কামনা করে, নিজের দেশকে নিয়ে গর্ব করে, নিজের পতাকাকে নিয়ে গর্ব করে, নিজে ভাষাকে নিয়ে গর্ববোধ করে, নিজে কোন দেশের নাগরিক এই নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে, এবং অন্য যে মুসলমান এই মুসলমানদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখে, বাঁকা দৃষ্টিতে দেখে। যদি একটা ভারতীয় মুসলমান হয় তাকে ভালো দৃষ্টিতে দেখে না, পাকিস্তানের মুসলমান হয় তাকে ভালো দৃষ্টিতে দেখে না। হ্যাঁ, আর আমাদের ইসলাম বলে আল মুসলিম ও আকুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আর এই মুসলমানটা যদি ইন্ডিয়ার হয়ে থাকে তারপরও ভাই, আর এই মুসলমানটা যদি ইসরায়েলের হয়ে থাকে তারপরও আমাদের ভাই। কিন্তু এই জাতীয়তাবাদ বলে মানে নিজের দেশকে সব থেকে বেশি ভালোবাসে, আবার অন্যান্য যেই দেশকে তেলাপোকার চামচিকা মনে করে। আর এই জাতীয়তাবাদ একটি কুফরি মতাদর্শ। ইসলাম একে জাহিলিয়াতের সাথে ঘোষণা করেছেন। ইসলামে সাদা কালো দেশি বিদেশি সকল মুসলমানকে সমান মর্যাদা দেওয়া হয়েছে। আর জাতীয়তাবাদ কি বলে? আর জাতীয়তাবাদ বলে না, সকল মুসলমানদের সমান নয়। নিজের যেই জাতি, নিজের যেই গোত্র, ওরা যদি অমুসলিমও হয় তারপরও ওদের কাছে কি ওরা সমান। কিন্তু অন্য মুসলমান, ভারতীয় মুসলমান, পাকিস্তানি মুসলমান, উজবেকিস্তানের, কাজাকিস্তানের অন্য যে মুসলমানরা রয়েছে, এই মুসলমানরা ভাই মনে করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তাহলে জাতীয়তাবাদ আমাদেরকে শিখায় বৈষম্যতা। ইসলাম কখনো বৈষম্য পছন্দ করেন না। আর ইসলামের মাঝে যদি আমাদের কোনো স্বদেশীয় কোনো ভাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে কটাক্ষ কটূক্তি করে, সে যদিও স্বদেশীয় হয় তারপর তার সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। জাতীয়তাবাদ হচ্ছে একটি কুফরি মতাদর্শ। এই কুফরি মতাদর্শ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিস শরীফটা এসেছে আবু দাউদের 2121 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতিন, যে ব্যক্তি জাতীয়তাবাদের দিকে আহ্বান করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়ালাইসা মিন্না মান ক্বাতালা আলা আসাবিয়্যাতিন, যে ব্যক্তি জাতীয়তাবাদের উপর থেকে লড়াই করে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যাতিন, যে ব্যক্তি জাতীয়তাবাদের উপর থেকে মৃত্যুবরণ করে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে দেখেন, জাতীয়তাবাদ এই শব্দটা যতটুকু সুন্দর শোনা যায়, কিন্তু এই শব্দের মাঝে রয়েছে ভয়ঙ্কর তথ্য। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আমরা মুসলমান, আমাদের সচেতন থাকতে হবে। সকল কিছুর দিক দিয়ে আমাদের সচেতন থাকতে হবে। এই জাতীয়তাবাদ, এই কুফরি মতাদর্শ থেকে আমাদের সবসময় বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী যে আইন কানুনগুলি দিয়েছেন, কোরআন এবং হাদিস অনুযায়ী যে সিস্টেম, যে ক্যাটাগরি দিয়েছেন, আর জাতীয়তাবাদ এগুলি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। জাতীয়তাবাদ এগুলিকে আমাদেরকে আলাদা করে দিচ্ছে। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় দেশবাসীরা, আমরা সবসময় এই জাতীয়তাবাদ থেকে দূরে থাকার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।